বসে যাও সবাই, চুপচাপ বসে যাও। যারা এখনো বাড়িতে বসে আছেন চলে আসেন। আল্লাহর নবী বললেন, সাফিয়া বললেন যে আমার নাম আমার ভাতিজা হলো, কিয়ামতের দিন জান্নাতের সরদার হবে। এত দামি ভাতিজা আমার, অতএব আমার আবার হিসাব কিসের হবে? আমি হিসাব দিব না, আমি আমার বংশের মর্যাদা আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেন, না না না, এই বংশরি করে হবে না, এই বংশর দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি আমল করিস তো পাবি রে ফুফু, আর আমল যদি না করিস কিয়ামতের দিন কোনোদিন রেহাই হবে না, হবে না, হবে না। অতএব তোমরা জীবনের জন্য বংশর গৌরবকে ভুলে যাও। অনেক মানুষ বলে, তুমি আমাকে চিনো, তুমি আমাকে খেলানো পেয়েছো, আমি জানা টানা বংশের লোক নয়। বংশতে কিচ্ছু হয় না। মা বোনেরা আছে তারা বেশি বংশের গৌরব করে, বংশ নিয়ে কোনো কিছু হচ্ছে না, বংশ নিয়ে কল্যাণ হয় না। মানুষ যদি কল্যাণ পেতে চায় তাহলে রাসূলের আদর্শকে মেনতে হবে। সম্মানীয় উপস্থিতি, 2 নম্বর, মানুষ গৌরব অহংকার করে। মেয়েরা কাউর যদি চামড়া সাদা হয়ে যায় তাহলে তো তার হলো, কে আর তার পিঠ পায়? আয়নাতে দেখবে এটা আর ওটা লাগাবে, আর তিনি অহংকার করে চলবেন রাস্তাঘাটে। আল্লাহ তোমাকে চেহারা সুন্দর দিয়েছে, এটা আল্লাহ তোমার জন্য দয়া, সেই জন্য তুমি এরকম গৌরব আর অহংকার করবা? বলো তো, তোমার বাড়ির পাশে একজন কালো আছে, তোমার গৌরব অহংকার দেখে সে কালো, সে কি বাড়িতে বসে কাঁদবে? সাদা চামড়া কালো চামড়ার কোনো পার্থক্য নেই। পার্থক্য যদি হয় তাকওয়ার ভিত্তিতে পার্থক্য। আপনাকে বলছি, একজন আরবের একজন বিখ্যাত লোক, তার ইতিহাস শোনাচ্ছি। আবু লাহাব নামে একটা সূরা আছে। আবু লাহাব এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিল, তার চেহারাটা কাশ্মীরি শেডের মতো। তিনি রাসূলকে মানতে পারেননি। তো আল্লাহর নবী বললেন, তার পরিণাম কি হয়েছিল? সেই জাহান্নামী। বলেন, তার সাদা চামড়ায় কি তার কাজে দিলে? সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী একবার তার জন্য বদদুয়া করেছিলেন। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তার জন্য বদদুয়া করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এমনকি মৃত্যুর সময় তার এমন পরিণাম হয়েছিল, এত তার খারাপ পরিণাম হয়েছিল যে তার শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল। মানুষ তাকে এত ঘৃণা করত, কোন মানুষ তাকে মাটি দিতে পারেনি, এবং তার ছেলেমেয়েগুলো তাকে ঘৃণা করত, এত ঘৃণা করত তার শরীরে হাত দিতেও পারেনি। মৃত্যুর সময় যখন মরে গিয়েছিলেন, তাকে বাঁশে করে ঠেলে তাকে কবরে ঠেলে দিয়েছিল, বাঁশে নিয়ে। বলেন, তার সাদা চামড়ার কোনো দাম থাকলো? অতএব সাদা চামড়া আর ভালো চামড়ার কোনো পার্থক্য নেই, পার্থক্য হলো তাকওয়া। যে পরিষ্কার সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয়। একদিন উম্মে সালমা তাকে জিজ্ঞাসা করছে, ও উম্মে সালমা, বলো তো দেখি, আমার পাশে এই সাহাবীটা, আমার পাশে এই লোকটা আছে, এই লোকটাকে
উম্মে সালমা বললেন, এই লোকটা হলো দাহিয়াতুল কালবি। আল্লাহর নবী বললেন, তুমি ঠিকই বলেছ, এই লোকটা দাহিয়াতুল কালবি নয়, এই লোকটা হলো জিবরাইল। দাহিয়াতুল কালবি এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, জিবরাইল তার রূপ ধরে আসা পছন্দ করতেন, তার রূপ ধরে তিনি আসতেন। অতএব আয়াতে আমি ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ পছন্দ করে সুন্দরকে, সুন্দরকে পছন্দ করে নবীও, সুন্দরকে পছন্দ করে ফারিস্তা, সুন্দরকে সারা দুনিয়ার মানুষ পছন্দ করে। একজন কালো বলে কালো সে সুন্দর হতে পারে, ধলো সে সুন্দর হতে পারে, কালো বলে তাকে ডাস্টবিনে ফেলে দেবে এমনটি নয়। এবার দেখেন, হিজরাতের পর যখন ফাতহ মক্কা বিজয় হয়, তখন আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, তুমি কাবাতে যাও, যে তুমি কাবা ঘরে আজান দাও। বেলাল কাবা ঘরে আজান দিলেন। কিছু লোক ছিল, তারা বলল, আমা ওয়াজাদা আহাদান আইয়ারফা, আমা ওয়াজাদা আহাদান মিন দুন হাযাল গুরাবে। আল্লাহর নবীকে কোনো এমন মানুষ পেল না, এক কালো কুটকুটো বেলালকে ছাড়া অন্য কোনো এমন মানুষ কি পাইনি যাকে আজান দেওয়ার জন্য কাবার ঘরে চড়াবে। এত কুটকুটে কালো মানুষ একে কেন কাবার উপরে চড়িয়ে দিল? তাদের আপত্তি কি ছিল? তাদের আপত্তি ছিল শুধু একটাই, কি যে সে অত্যন্ত কালো ছিল, অত্যন্ত কালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা বাইনাকুম শুউবান ওয়া কাবাইলা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা সবাই শুনে রাখো, আমি তোমাদেরকে সকলকেই সৃষ্টি করেছি একজন মানুষ হতে, একজন পুরুষ হতে এবং একজন মেয়ে থেকে। এবং তার মধ্যে থেকে আমি দলে 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 বিভক্ত করলাম। কেন বিভক্ত করলাম? লিতারাফু, যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো। সবাই একই আদমের ছেলে, যে কালো সেও, যে ধলো সেও। তবে তারপরে দলে দলে বিভক্ত করেছে শুধু এই জন্য যাতে করে চেনার সুবিধা হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান হলো সে যে তোমাদের মধ্যে সবচেয়ে পরেশগার। যদি পরেশগার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সবচেয়ে দামি। কালো ধলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালো ধলো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালো ধলো লাগে না। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরার আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। লোভ আশা এত ছোটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়। আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগে তবে করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার
এ ধরার আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। এবার 3 নম্বর আলোচনা, মানুষ গৌরব করে। আল্লাহর নবী হাজ্জাতুল বেদার সময় তিনি এই কথাটা আরো স্পষ্ট করে বলে দিলেন, লা ফাজলা আলাল আরবি ওয়ালা ফাজলা আলাল আজামি। কোন আরবির উপরে কোন আজামির কোন অনারবির কোন ফজিলত নাই, কোন মর্যাদা নাই। যদি মর্যাদা হয়, যে বেশি পরেজগার তার বেশি সম্মান, যে বেশি পরেজগার তার বেশি সম্মান। একজন যে আরবের হলো সেজন্য সে মর্যাদাবান, আর একজন ইন্ডিয়ার হলো সেজন্য যে সে মর্যাদা পাবে না, এমনটি নয়। মর্যাদা হলো শুধু তাকওয়ার ভিত্তিতে, মর্যাদা হলো তাকওয়ার ভিত্তিতে। 3 নম্বরে মানুষ গৌরব অহংকার করে, ধন মানে। আল্লাহর নবী একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দেখো তো। আবু যারকে বললেন, এই দিকে দেখো, উনজুরু হাযা আরফাওয়ার রাজুলে, এই মানুষগুলির মধ্যে দেখো কোন মানুষটা সবচেয়ে মর্যাদাবান। অনেক খোঁজাখুঁজি করে বলল, আল্লাহ রাসূল পেয়ে গিয়েছি, এই মানুষটা হলো সবচেয়ে মর্যাদাবান। আল্লাহর নবী বললেন, এবার দেখো তুমি কি করে বুঝলে এই মানুষটা সবচেয়ে মর্যাদাবান? বললা, এই জন্য বুঝলাম আমি যে তার মধ্যে একটা আল খাল্লা আছে, তার দামি দামি পোশাক আছে, দামি দামি চাদর আছে। এই জন্য আমি বুঝলাম আল্লাহর রাসূল এই মানুষটি হলো সবচেয়ে মর্যাদাবান। আল্লাহর নবী আবার বলল, এবার দেখো, উনজুর ইলা হাযা আরফা, এই মানুষদের মধ্যে আউজা রাজুলে, এই মানুষদের মধ্যে সবচেয়ে যে হীন, এই মানুষদের মধ্যে সবচেয়ে যে নিম্ন মানের মানুষ, সে মানুষটিকে একবার দেখিয়ে দাও। এদিক ওদিক দেখলে, দেখার পরে বলল, আল্লাহ রাসূল পেয়ে গিয়েছি। বললেন, আল্লাহ রাসূল এই মানুষটি হলো সবচেয়ে হীন, এই মানুষটি হলো সবচেয়ে গরীব। আল্লাহর নবী বললেন, এবার আমার বক্তব্য শোনো। ওরে আবু জাহল, যে মানুষটিকে তুমি বলছো এই মানুষটি সবচেয়ে গরীব, এই মানুষটি সবচেয়ে হলো মর্যাদাহীন, এই মানুষটা এতটা উত্তম, এতটা উত্তম, এতটা উত্তম। হাযা খায়রু মিন মালিল আরজে, জমিনে, পুরো জমিনে যদি সোনা ভরে দাও হয়, সোনা ভরে দিয়ে যতটা তার দাম, তার চাইতে এই মানুষ, তার চাইতে এই মানুষটার দাম বেশি হয়ে যাবে। অতএব তুমি মনে করছো যে ধনমাল বেশি, তারই বেশি সম্মান আল্লাহর কাছে, এমনটি নয়। আল্লাহর কাছে সম্মান শুধু তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর কাছে মর্যাদাবান হয় শুধু তাকওয়ার ভিত্তিতে। ধনমাল সবারই সয় না, ইসলামের মানদণ্ড শুধু তাকওয়া। একটু চুপ করে শব্দ আছে, শ্রদ্ধা না থাকলে কি আলোচনা করা যায়? আলোচনা করে ভালো লাগে। একটু ধৈর্য ধরে সবাই শোনার চেষ্টা করুন। ইসলামের মানদণ্ড হলো তাকওয়া। হিন্দুদের একটা নীতি আছে, হিন্দুদের একটা নীতি আছে, যদি মন্দিরে তাদের কোনো সম্মানীয় মানুষ যায়, তাহলে হীন মানুষ, নিচু মানুষকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু ইসলামের ভিত্তি, ইসলামের মানদণ্ড হলো তাকওয়া। একজন গরিবও যেতে পারবে, একজন ধনীও পাশাপাশি সালাত আদায় করতে পারবে মসজিদে। একজন ধনীও গিয়েছে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে মসজিদে গিয়েছে।
একজন গরিব গিয়েছে আল্লাহকে ভয় করে। অতএব এর কোনো পার্থক্য নেই ধনী গরিবে, পার্থক্য হলো তাকওয়া। সম্মানীয় উপস্থিতি, এখন যদি একজন মানুষ চলে গিয়েছে ঘুরতে, সৌদি আরবের মগরিবের সময় হয়ে গিয়েছে, একজন ন্যাংরা খোড়া যে সোদাইসের সামনে দাঁড়িয়ে গিয়েছে, আর একটা খোড়া তার বাম দিকে দাঁড়িয়ে গিয়েছে। কোনদিন পুলিশ বলবে না যে তুমি আবার জানাতে নালো, তোমার আবার কি অকাত আছে, তুমি সোদাইসের সামনে তুমি দাঁড়াতে পাবে না, এটা বলবে না। কারণ একজন গরিব তিনিও আল্লাহকে ভয় করে এসেছেন, একজন ধনী তিনিও আল্লাহকে ভয় করে এসেছেন। অতএব ধনী গরিবের কোনো পার্থক্য নেই, পার্থক্য হলো শুধু তাকওয়া। এই ধন সবার কি সয় না, এই ধন সবার জন্য নয়। মা বোনেরা একটু ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। এই ধন মাল সবার জন্য নয়। ধন মালের যদি সৎ ব্যবহার করতে পারে তাহলে তার জন্য ধন মাল ঠিক, না হলে সেই ধন মালই তাকে রসদ তলে ঠেলে দিবে। আপনাকে একজন বিখ্যাত ধনীর ইতিহাস শোনাচ্ছি। কারণ বলে একজন ছিলেন, তিনি এত সম্পদশালী ছিলেন। তাফসীরে এসেছে যে শুরুতে তিনি এত অত্যন্ত গরিব ছিলেন যে তার একটা কাপড় ছিল, শুধু একটা কাপড়, আর অন্য কোনো কাপড় ছিল না। কাপড় যদি সেই সাফ করতে চাইতো তাহলে তাকে জঙ্গলে যেতে হতো। যেহেতু তিনি অত্যন্ত গরিব ছিলেন, একজনকে বলল মশা নবীর কাছে যাও, মশা নবী যদি তোমার জন্য দোয়া করে দেয় তাহলে তুমি অবশ্যই মালদার হয়ে যাবে। মশা নবীর কাছে গেলেন, মশা নবী তার জন্য দোয়া করে দিয়েছিলেন। এত তার মাল আল্লাহর নবীর দোয়ার বরকতে এত তার মাল বাড়িয়ে দিয়েছিলেন, এত তার মাল বাড়িয়ে দিয়েছিলেন, এত তার মাল বাড়িয়ে দিয়েছিলেন। তার গোডাউনের চাবি বহন করতে লাগতো 40 জন বলবান যুবক। কথা বুঝতে পারেননি? আল্লাহর রাসূলের দোয়াতে তাকে এত আল্লাহ বড় লোক করেছিলেন, তার গোডাউনে যে তালা আছে এই তালাগুলো বহন করতে শুধু 40 জন বলবান যুবক লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? এতটা তাকে বড় লোক করেছিল। একদিন বলল মুসা নবী যে যাও তো কারোর কাছে যাও, যে গরিব দুঃখীকে গরিব এলাকায় কিছু উটগুলো দাও। যে বলল কারণ কি? কারণ বলল কিসের গরিব দুঃখী, আমি একটাও খানা করে দিতে পারবো না, শুধু বললেই হলো। উতিতু আলা ইলমি, আমি মেধা দিয়ে অনেক পরিশ্রম করে আমি এই মালকে আমি অর্জন করেছি, সেই মালের সৎ ব্যবহার করতে পারল না। তার কি দশা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাশাফনা বিহিম ওয়া বিদারিহি। আল্লাহর নবীকে তিনি দেখার জন্য ঘোড়াতে তিনি সোনার খুর লাগিয়ে এবং রেশমি কাপড়ের পালাং লাগিয়ে ঘোড়ার উপরে তিনি চড়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীকে দেখাতে অহংকার করে যে আমি আর জানাতানা মানুষ নয়, আমি বড় লোক হয়ে গিয়েছি, আর জানাতানা মানুষ নেই। এটা আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখাশাফনা বিহি, আমি তাকে ধ্বংস করে দিলাম। শুধু ধ্বংস করে তিনি হাজার হাজার লোকের সামনে আমি তাকে জমিনে ধসিয়ে দিলাম। এমন ভাবে তিনি ধসতে থাকলো, ধসতে থাকলো, ধসতে থাকলো, কিয়ামত পর্যন্ত তিনি এইভাবেই তিনি জমিনে তিনি এভাবেই সেই ধসতে থাকবে। কোনোদিন সেই জমিন ছেড়ে কোনোদিন উঠে যেতে পারবে না, কোনোদিন জমিন ছেড়ে উঠে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত সেইভাবেই ধসতেই থাকবে।
তিনি মালের সৎ ব্যবহার করতে পারেননি। সম্মানীয় উপস্থিতি, ঠিক তেমনি ভাবে আর একজনের কথা শোনাচ্ছি। তিনি হলেন মালের সৎ ব্যবহার করতে পেরেছিলেন আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম তার? আব্দুর রহমান বিন আউফ। তার বন্ধু বান্ধব যত আছে সবাই হিজরাত করে চলে গেলেন। কয়েকজন তারা ছিল মক্কাতে। রাত 12টার সময় উঠে গিয়ে তিনি গহীন ঘর থেকে উট বের করে পালাম কষতে লাগলেন। তার বাপ আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজ শুনে বলল, কে আছে কে? তখন বলল, আমি আছি, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কি খবর, এত রাতে তুমি কি করছো? বলছে, আমি আমার বন্ধুর কাছে যাব, আমার বন্ধু চলে গেছে সবাই মদিনা। বলছে, তুই যাবি তো যাবি, তাহলে আমার উটটা দিয়ে দে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আব্বাজান তুমি সবই উট নিয়ে নাও, একটা উট আমাকে দাও, না হলে আমাকে হেঁটে যেতে হবে। সে বলল, না, উট দেওয়া হবে না। তুই কি করে যাবি, তুই দেখে নে, তোকে কোনো উট দেওয়া হবে না। কিছুক্ষণ পরে তার চাচা উঠে গেল। চাচা যে বলল, কি খবর, কি হয়েছে? বলছে, সে মদিনা চলে যাবে। বলছে, মদিনা যাবি তো যা, তাহলে তুই আমার বেটিকে রেখে যা। তার চাচা তার শ্বশুর হলো, যদিও তোর সেটা স্ত্রী, তুই মদিনা যাবি তো যা, আমার বেটিকে যেতে দেব না। আবার কিছুক্ষণ পরে তার ভাইরা হইচই করে এসে বলল, তুই মদিনা যাবি তো যা, তাহলে তুই আমার ভাতিজাগুলোকে নিয়ে যেতে দেব না, আমার ভাতিজাগুলোকে এখানেই রাখতে হবে। সেই চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে বলছে, আব্বা নিয়ে নিল উট নিয়ে নিল আব্বা, শ্বশুর নিয়ে নিল আমার স্ত্রীকে, আমার ভাই নিয়ে নিল আমার ছেলেকে। এবার বললো, তোমরা আমাকে কিচ্ছু দিবে না তো দিবে না, এই যে আমার দু পায়ের চাকা, আমি দু পায়ের চাকাতে আমি হেঁটে আমি মদিনা অবশ্যই চলে যাব। দু পায়ের চাকাতে আমি মদিনা চলে যাব। 8 দিন 3 দিনের রাস্তা হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে। 3 দিন পর শরীর থেকে হাওয়া বের হচ্ছে, চেহারা উস্কো ফুস্কো হয়ে গিয়েছে, পুরা চেহারা কালো হয়ে গিয়েছে। যে একদম আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। হে আব্দুর রহমান, তোমার অবস্থা কি? কেন তোমার এই অবস্থা? তিনি ঘটনা শোনালেন। ইসলাম মদিনা আসার জন্য বাপ কেড়ে নিল, শ্বশুর কেড়ে নিল আমার বিবিকে, ভাই কেড়ে নিল আমার সন্তানকে, এত কিছু জিনিস আমি ত্যাগ করে আমি এসেছি। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কে এমন আছো এই লোকটিকে তোমরা নিজের ভাই বানাবে? সাদ ইবনে রাবি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই লোকটিকে আমার ভাই বানাবো। আল্লাহর রাসূল বললেন, যাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, তোমার ভাইয়ের সম্মান করো, তোমার ভাই অনেক দিন থেকে না খেয়ে আছে, অতএব যে তুমি তোমার ভাইয়ের সম্মান করো। তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দুটা স্ত্রী সামনে রাখলো। দুটা স্ত্রীকে রেখে বলল, এটা স্ত্রীর সাথে বিয়ে হওয়া হলো আমার 20 বছর, আর এটা স্ত্রীর সাথে বিয়ে হওয়া হলো 10 বছর। অতএব এই দুজনের মধ্যে যেটা তোমার খুশি, যেটা তোমার পছন্দ, সেটাকে তুমি নিয়ে নাও, আমি তাকে তালাক দিয়ে দেব। আব্দুর রহমান ইবনে আউফ তিনি চুপচাপ শুনছে। তারপরে তাকে বাগান নিয়ে গেল। বাগান নিয়ে যেয়ে বললেন, এইদিকে এটা দেখছো বাগান, আর একদিকে এটা দেখছো বাগান, এই দুটা বাগানের মালিক হলাম আমি। অতএব দুই বাগানের মধ্যে
যেটা তোমার পছন্দ হবে তুমি সেটা নিয়ে নাও, আমি তোমাকে সেই বাগান দিয়ে দিব। আব্দুর রহমান ইবনে আওফ কিচ্ছু বলছেন না, চুপচাপ আছে। বলেন তো সেই সাহাবী কেমন মানুষ ছিলেন যিনি নিজের স্ত্রীকে দিতে চাচ্ছে, যিনি একজন একটা বাগান দিতে চাচ্ছে, সেই কেমন ছিল? আর যাকে দিতে চাচ্ছেন সেই কেমন ছিল? তিনি কোনো শব্দ করছেন না, চুপচাপ ছিলেন। বললেন দুল্লানি আলা সৌকি, আমাকে একটা বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা ভালো বুঝি, ব্যবসার টেকনিক আমি ভালো জানি, ব্যবসা আমি ভালো বুঝি, অতএব ব্যবসা করে আমি আমার রুজি রোজগার করব, আমাকে তুমি ব্যবসা দেখিয়ে দাও। তিনি ব্যবসা করতে শুরু করলেন। ব্যবসাতে তার আল্লাহ এত উন্নতি, এত উন্নতি, এত উন্নতি দান করেছে, এত উন্নতি দান করেছিলেন। মক্কা থেকে তিনি একটা স্ত্রী ছেড়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলে মদিনাতে তাকে 3টি স্ত্রী দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কাতে সে একটা স্ত্রী ছেড়ে গেছিল, মদিনাতে তিনি 3টা স্ত্রী পেলেন। শুধু 3টা স্ত্রী নয়, তার মালে আল্লাহ এতটা বরকত দিয়েছিলেন। 3টা স্ত্রী 1 লাখ স্বর্ণ দিনার পেয়েছিলেন, 1 লাখ স্বর্ণ দিনার পেয়েছিলেন, 1000 উট পেয়েছিলেন তারা ভাগে, এবং 10,000 ছাগল পেয়েছিলেন। এত তাকে আল্লাহ মর্যাদা সম্পূর্ণ করেছিলেন। এত বড় লোক, এত সম্মানীয় মানুষ, এত মর্যাদা মানুষ, তবে তিনি তার কোনো অহংকার ছিলেন না। এত টাকা হয়েছে, তার টাকা নিয়ে কোনো অহংকার ছিল না। মনে হচ্ছে যেন তিনি একদম সাদা সিধা খ্যাপা পাগল মানুষ। ইফতারের সময় এমনি সামান্য মানুষ হলে, মোটামুটি অবস্থা ঠিক থাকলে তার 3-4 রকম তার খাবার থাকে। তো তিনি 5 রকম খাবার তার ছিল সামনে। সেই খাবারগুলো দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। কেন পানি বের হচ্ছে? লাল্লাহু আজ্জালানা হাজা মিনাদ দুনিয়া, ওরে দুনিয়ার মানুষ, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হচ্ছে রে। মনে হচ্ছে আল্লাহ দুনিয়াতে আমাকে ভালো ভালো জিনিসগুলো আমাকে দুনিয়াতে খাইয়ে দিবে, মনে হচ্ছে আখিরাতে আমার জন্য কিছু থাকবে না। অতএব সেই জন্য আমার ভয় হয়। আমি চাই দুনিয়াতে যা খাই খাই, আমি আখিরাতে ভালো খেতে চাই, দুনিয়াতে আমি ভালো খেতে চাই না। দুনিয়াতে আমি ভালো খেতে চাই না। তার ধনের জন্য, তার মালের সৎ ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বাড়িয়ে দিয়েছিলেন। আর তার আগে একজনের ঘটনা বললাম, তিনি মালের অহংকারের কারণে তিনি ধ্বংস হয়ে গিয়েছিলেন। মালের অহংকারের কারণে সে ধ্বংস হয়ে গিয়েছে। ওগো বন্ধু গো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। ওগো বন্ধু গো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। কবর গায়ে যে দেখে চিহ্ন কিছু নাই, দুদিনের দুনিয়া থেকে কবরেতে গেল। পাপের কাজে পা বাড়ালে মরণ তাকে ডেকে বলে, ওরে পাপী খেয়াল রাখিস, ভুলিস না আমাকে।
হাতে আমার ধরবে পড়া কোনো গতি নাই। ওগো বন্ধু ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। বদরের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। কেউ নাই তাদের দাফন করার, যুদ্ধ করে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিলেন, দাফন করার মতো কেউ ছিল না। কে এত পরিশ্রম করবে? তো আল্লাহর নবী বললেন, এতটি মানুষের কবর খোঁড়া অসম্ভব। আল্লাহর নবী বললেন, তোমরা একটা কবরে দুজন করে রাখো, একটা কবরে দুজন করে রাখো। তো দুজন করে একটা কবরে রাখবো, তো কাকে আগে রাখবো এটা নিয়ে মুশকিল হয়ে গেল। আগাদিকে পশ্চিমে কাঁধ করে রাখতে হয়, তো আগে কাকে রাখবো? আল্লাহর নবী বললেন, আকরাহুম আসাদুহুম লিআখিযিল কুরআন, তাদের মধ্যে যারা কোরআনকে বেশি জানে, তাদের মধ্যে যারা কোরআনকে বেশি পড়েছে, যাদের মধ্যে কোরআন বেশি জ্ঞান আছে, তাদেরকে আগে রাখো। কোনো জিনিস দেখো না, কে বড় লোক, কার কয় বিঘা জমি আছে, কার কি আছে, এইগুলো কিছুই দেখতে হবে না। দেখো কি না, তো যে কোরআন বেশি জানে, কোরআন যে বেশি জানে তাকে আগা দিকে রাখো, যে কোরআন কম জানে তাকে পিছা দিকে রাখো। মৃত্যুর সময় কবরে কাউকে প্রাধান্য বেশি পালো না, তো যার কোরআন বেশি জ্ঞান আছে, যার কোরআন বেশি জানে তাকে সামনে রাখতে হবে। সম্মানীয় উপস্থিতি, হিজরাতের 3 বছর পর, ফাতে মক্কার 3 বছর পর খলিফা যখন হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান গিয়েছেন তার বাড়ি, আবু সুফিয়ান গিয়েছিলেন। আবু সুফিয়ান সালাম দিয়ে বললেন যে বাড়িতে আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাড়িতে আছি, একটু বসেন, আমি পরে আসছি। কিছুক্ষণ পরে বেলাল যে সালাম দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে আসো বেলাল, চলে আসো, চলে আসো। তো আবু সুফিয়ান বললে, আমি কুরাইশের মর্যাদাবান সম্মানীয়, আমি আগে থেকে এসে বসে আছি, আর আমাকে ভিতরে ডাকলো না। আর বেলাল একজন গোলাম, বেলাল একজন কালো, সে আসা মাত্রই তাকে ডেকে নিল। এখনো হযরত উমরের এখনো জ্ঞান হয়নি। তার পাশে যে ছিল সে তাকে ঠুকে বলল, তুমি জানো বেলালের মর্যাদা কতটা, আর তোমার মর্যাদা কত? সর্বপ্রথম যে ঈমান নিয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে খাদিজা। ছেলেদের মধ্যে সর্বপ্রথম ঈমান যে নিয়ে এসেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর। গোলামদের মধ্যে হতে সবচেয়ে যে প্রথম ঈমান নিয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে বেলাল। বেলাল এত কষ্ট করে তোমার থেকে 20 বছর আগে বেলাল ঈমান নিয়ে এসেছে। বেলালের নেকি, বেলালের পরেশগারিতা, বেলালের নেকি, বেলালের পরেশগারিতা কত হাজার হাজার গুণ তোমার চাইতে বেশি। তুমি তো 3 বছর হলো তোমার ঈমান আনা, অতএব তোমার চাইতে বেলালের মর্যাদা কেন হবে না? অবশ্যই অবশ্যই তোমার চাইতে বেলালের মর্যাদা হবে। আল্লাহর রাসূল বেলালকে দেখেছেন তো ঠিকই করেছেন, বেলালকে দেখেছেন তো ঠিকই করেছেন। তোমার চাইতে বেলালের মর্যাদা অনেক গুণ বেশি হবে। বেলালের মর্যাদা অনেক গুণ বেশি।
তো মর্যাদা শুধু কালোতে নয়, ধলতে নয়, ধনে নয়, মর্যাদা হলো তাকওয়া। যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সম্মানীয়। সম্মানীয় উপস্থিতি। লোক তো সব চলে গেল। আনোয়ার আছে আছে লোক চালান আছে আছে যারা চলে গেছে ওগুলা পাতান ধান দিয়ে এখানে বসে আছে যেটি সোনার ওটি যারা যাবে না আসলে সব কাজ কর্ম সেরে আসছে একদম ঘরে আসছে যতক্ষণ বলবে লোক যদি থাকে এখানে তো লোক নাই, এরকম লোক কম কোনোদিন হয় না। আমি বক্তব্য দিতে একটা লোক কোনো জায়গায় হিলেনি, মানে সারা দিন প্রোগ্রাম চলছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে বসতে থাকতে আমি তো বিরক্ত হয়ে গেছি। খাওয়া দাওয়া করেনি, খেতে গেছে, খাওয়া দাওয়া করতে গেছে, খাওয়া দাওয়া করতে গেছি। একজন মানুষ পিএইচডি করতে, মাস্টার পাস করতে সময় লাগে 30 বছর। 30টা বছর এত কঠোর পরিশ্রম। তার লক্ষ্য উদ্দেশ্য হলো 30টা বছর যেন, যে সময় আছে 30টা বছর যেন সুখে শান্তিতে কাটে। তার জন্য পিছের 30টা বছর কঠোর পরিশ্রম। 30টা বছর জীবনে সুখ শান্তিতে কাটার জন্য পূর্বে 30টা বছর যদি এত কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে তারপরও একটা কাল আছে, তারপরও একটা যুগ আছে। সেই যুগের জন্য কিরকম পরিশ্রম করা দরকার তা আপনাকে ভাবার জন্য বলছি। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী বলেন এখনো বানি আদম বলে আমার মাল, আমার মাল, আমার টাকা। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলেন তোমার কোনটা তোমার টাকা? তুমি যা খাও তা 1 সন্ধ্যার টিকে না। সকাল হলে সেই খাবার হাওয়া হজম হয়ে যায়। তুমি যা কাপড় পরিধান করো সে কাপড় 1 বছর টিকে না, সে কাপড় ফেটে যায়। তাহলে তুমি যা খেলে তা হজম হয়ে গেল, তুমি যা পরিধান করলে তা ফেটে গেল, তাহলে তোমার জন্য থাকলো কি? তুমি পৃথিবীতে কেন এসেছো? তোমার কি করা উচিত ছিল? মানুষ আর কি করে টাকা দিয়ে? চাল ডাল কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে। তো আল্লাহর রাসূল বলছেন তুমি যা খেলে, তুমি যা পরিধান করলে, এটা ছাড়া যা কিছু আছে তুমি মরে গেলেই তোমার ছেলে মেয়ে মারপিট করে ভাগ করে নিয়ে নেবে। যেমন ভাবে তুমি মারপিট করে ভাগ করে নিয়ে নিয়েছো, তুমি শুধু মরেই দেখো, তোমার ছেলে তেমন ভাবে মারপিট করে ভাগ করে নিয়ে নেবে। তাহলে তোমার জন্য কি থাকলো? তুমি কিসের জন্য দুনিয়ায় এসেছো? তোমার কিছু করা উচিত ছিল, তোমার কিছু নিয়ে যাওয়ার উচিত ছিল। যার জন্য তুমি এত মায়ার কান্দা কাঁদো, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তুমি টাকা উপার্জন করো, যার জন্য এত খাটনি খাটেন, আল্লাহর নবী তার জন্য বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন এত কঠিন অবস্থা হবে, সেই দিন ভাই বাপকে দেখে পালিয়ে যাবে, বাপ ভাইকে দেখে পালিয়ে যাবে, বেটা ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, বেটা বাপকে দেখে পালিয়ে যাবে। কেউ কাউরি সাথ দিবে না। সেই দিন কঠিন, কিয়ামতের দিন এরকম করুণ অবস্থায় আপনার জন্য কি থাকলো? সেদিন এমন কঠিন দিন হবে, সেই দিন শুধু
মুদ্রা হবে নেকি আর বদি, নেকি আর বদি। যদি কোনো মানুষের কাছে 5টা টাকা পাই, তো সেদিন 5টা টাকা দেওয়ার সুযোগ হবে না। সেই দিন সেই মানুষকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেই দিন শুধু শুধু মুদ্রা হবে নেকি আর বদি। নেকি যদি থাকবে তো পরিত্রাণ পাবে, নেকি যদি না থাকবে কোনো রেহাই হবে না, হবে না, হবে না। শুধু মুদ্রা হবে নেকি আর বদি। তো সেই দিনের জন্য কি থাকলো আপনার, যেই দিন সবাই পালিয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, আপনাকে বলি, পৃথিবীটা পুরাটাই স্বার্থপর। পৃথিবীটা কতটা স্বার্থপর। মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসে। আপনার টাকা আছে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সম্মান করে। যেদিন আপনার টাকা থাকবে না, যেদিন আপনি অসহায় হয়ে পড়বে, সেদিন আপনার সাথে কথাও কেউ বলবে না, সেদিন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, সেদিন আপনাকে কেউ সালাম দেবে না। আপনি মনে করছেন আমার অনেক কেউ আছে,